আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আমি সংক্ষেপে বিষয়টি দেখেছিলাম যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 3 তালাক দিলে 1 তালাকই পতিত হতো। সহিহ মুসলিমের এই হাদিসটি তাউস রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং এটা হচ্ছে রেওয়ায়াত। আর এর বিপরীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার 6 জন ছাত্র তারা রায় বর্ণনা করেছিলেন, ইবনে আব্বাসের রায় বর্ণনা করেছিলেন। আর রায় এবং রেওয়ায়াত যখন একসাথে আসে তখন রেওয়ায়াতটা অগ্রগণ্য হয়, রায়টা অগ্রগণ্য হয় না। এবং মারফু রেওয়ায়াতের বিপক্ষে মাওকুফ রেওয়ায়াত অথবা মাওকুফ রায় যদি আসে তাহলে এই মারফুটা গ্রহণযোগ্য হয়। আচ্ছা, আজকে আমি এই জিনিসটা দেখাবো যে তাউস রাহিমাহুল্লাহ বর্ণিত যে হাদিস, এটা আসলে একক কোনো বর্ণনা নয়। 5 জন শাগরেদ অর্থাৎ ইবনে আব্বাসের 5 জন ছাত্র তারাও তাউস রাহিমাহুল্লাহ এর মতো হাদিস বর্ণনা করেছেন। 1 নম্বরে ইকরিমা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, যেটা মুসনাদে আহমদ 2387 নম্বর হাদিস। ইবনে আবি মুলাইকা বর্ণনা করেছেন, দারাকুতনিতে আছে। মুজাহিদ বর্ণনা করেছেন, আবু দাউদে আছে। আমর বিন দিনার বর্ণনা করেছেন, মুসনাদ ইসহাক বিন রাহাওয়াইতে আছে। তারপরে ইকরিমার আরেকটা রওয়ায়াত আছে বাইহাকিতে, এবং আবু ইয়াস তিনি বর্ণনা করেছেন মুসান্নাফ আব্দুর রাজ্জাকে। তাহলে এই মোট 5 জন ছাত্র তারা তাউস রাহিমাহুল্লাহর মুতাবাআত করেছেন, অর্থাৎ তাউস রাহিমাহুল্লাহর বর্ণনা, তাউসের বর্ণনা আর এই 5 জনের বর্ণনার ভিতরে মতনের দিক থেকে মিল আছে। একটা এই বর্ণনাগুলি তাউসের বর্ণনাকে সাপোর্ট দিচ্ছে, সমর্থন দিচ্ছে। অতএব তাউস রাহিমাহুল্লাহর এই বর্ণনাটা একক, এটা সাজ, এতে ইজতিরাব আছে, এই কথাগুলি কোনোভাবেই প্রমাণিত নয়। এগুলি অযোগ্য, অবান্তর, দলিলের অযোগ্য, অবান্তর কথাবার্তা। আর আমি আগেই এক কথার জবাব দিয়েছিলাম, সেটা হচ্ছে সহিহ মুসলিমের মারফু হাদিসের বিশুদ্ধ হওয়ার ব্যাপারে ইজমা হয়েছে এবং এই ইজমা এখনও বলবৎ আছে। এই ইজমার বিপরীতে গিয়ে কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে, তো তার যেই ব্যক্তি ইজমার বিপরীতে গিয়ে কথা বলবে তার কথাগুলি বাতিল হবে, তার কথাগুলি কখনো গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা হচ্ছে ফাইনাল কথা যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাউস রাহিমাহুল্লাহর যে বর্ণনা সহিহ মুসলিমে আছে, যেটা মারফু রেওয়ায়াত, এই রেওয়ায়াতের সমর্থক বর্ণনা আরও 5 জন থেকে বর্ণিত হয়েছে। ইকরিমা, ইবনে আবি মুলাইকা, মুজাহিদ, আমর বিন দিনার এবং আবু ইয়াজ রাহিমাহুমুল্লাহ আজমাইন। এর বিপরীতে 6 জন ছাত্র যারা ইবনে আব্বাস থেকে 3 তালাক দিলে 3 তালাকে পতিত হয়, এই ফতোয়াটা নকল করেছেন। এটা একটা রায়, এটা একটা রায়। এই রায় কখনো মারফু রেওয়ায়াতের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।